নমস্কার, আমি বাপি ঘোষ। বুধবার ৪ঠা জুন থেকে শিলিগুড়ি হায়দরপাড়া স্পোর্টিং ক্লাব চত্বরে শুরু হয়েছে কাটা বাটখারা রিনিউ ক্যাম্প। কাটা বাটখারা পুনর্নবীকরণ শিবির। আমার তোলা ছবি, অরিজিনাল কন্টেন্ট। সংবাদ ভাষ্যপাঠে নন্দিতা ভৌমিক। শিলিগুড়ি হায়দরপাড়ায় কাটা বাটখারা পুনর্নবীকরণ শিবির। যাদের ব্যবসা বাণিজ্য রয়েছে তাদের নিয়ম করে প্রতি বছর কাটা বাটখারা পুনর্নবীকরণ করতে হয়, কিন্তু কিছু ব্যবসায়ী সেই নিয়ম তোয়াক্কা করেন না। ফলে হয় ক্রেতা সাধারণকে ওজনে ঠকতে হয় অথবা ওজনে বেশি দিতে হয়। জিনিসপত্র কেনা বেচার কোনো ভারসাম্য থাকে না। এই পরিস্থিতিতে আইনি পরিমাপন দপ্তর ৪ঠা জুন শিলিগুড়ি হায়দরপাড়া স্পোর্টিং ক্লাব চত্বরে এক কাটা বাটখারা পুনর্নবীকরণ শিবির শুরু করেছে। হায়দরপাড়া ব্যবসায়ী সমিতির সদস্যবৃন্দ এই শিবির সফল করতে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে বলে এদিন জানিয়েছেন হায়দরপাড়া ব্যবসায়ী সমিতির সভাপতি দেবশঙ্কর সাহা, সাধারণ সম্পাদক সুজিত ঘোষ ওরফে বাপি প্রমুখ। আইনি পরিমাপন দপ্তরের ইন্সপেক্টর জানিয়েছেন, যারা কাটা বাটখারা পুনর্নবীকরণ করবেন না এবং সরকারি আইন মেনে চলবেন না তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। এই মাসে কোন জগতে আছিস তুই? अरे मोदी का लोग निवाजा भाईया निवाजा भाईया गौतम दास ना गौतम दास के बोल। নমস্কার, আপনার নামটা বলবেন? আমার নাম দেবব্রত মল্লিক। আমি ILM ইন্সপেক্টর অফ লিগাল মেট্রোলজি, জলপাইগুড়ি সদর। জলপাইগুড়ি সদরের ইউনিট নাম্বার 12। তার কি আছেন এখানে হচ্ছে আমাদের তো থানা ওয়াইজ এরিয়া। এমনি আপনি কি পোস্টে আছেন? আমি ইন্সপেক্টর অফ লিগাল মেট্রোলজি। আচ্ছা, তো আমাদের এখানে প্রতিবারের মতো এবারও আমাদের একটা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে চিঠি করা হয়েছিল যে এখানে যাতে ক্যাম্প করে দেওয়া হয়, নয়তো সেই অফিসে নিয়ে আসা মেশিনগুলো সেটা অ্যাকুরেসি নষ্ট হয়ে যাবে। এই জন্য এখানে আমরা সুবিধার্থে, ব্যবসায়ীদের সুবিধার্থে এই যে কাটা পাল্লা বা ওয়িং ইনস্ট্রুমেন্ট যেগুলো আছে এগুলোকে ভেরিফাই করা হয়। ভেরিফাই করে স্ট্যাম্প করে তাদের সার্টিফিকেট দেওয়া হয়। আর যারা ব্যবসা করছে, যাদের ট্রেড লাইসেন্স আছে এবং ওয়িং ইনস্ট্রুমেন্ট ব্যবহার করে, তাদেরকে প্রতি বছর ওয়িং ইনস্ট্রুমেন্টগুলোকে ভেরিফাই করতে হয় এবং স্ট্যাম্পিং করে তার কাগজ নিতে হয়। তো এগুলো এবার প্রতি বছরের মতো এবারও হচ্ছে। এবার যারা না করবে, অনেকে করে না, ইচ্ছাকৃত করে না, তো তাদের বিরুদ্ধে আমরা অ্যাকশন নেই। আমাদের রুটিন ওয়াইজ ইন্সপেকশন হয়, রেড প্রোগ্রাম হয়, সেখানে ধরা পড়লে তাদের বিরুদ্ধে অ্যাকশান হয়। অ্যাকশন বলতে কি? অ্যাকশান বলতে একটা কেস হয়, কেস হলে তার ফাইন দিতে হয়, ফাইন না দিলে কোর্টে চলে যায়। কারণ ভেরিফাই না করলে তো হ্যাঁ, মেশিনটা ঠিক থাকে না, আর ওজনে অনেক কম পেতে পারে, অনেক কমও পেতে পারে, বেশিও পেতে পারে। হ্যাঁ, ব্যবসায়ীদেরও অসুবিধে হতে পারে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে তো কমই পাওয়া যায়। এই জন্য প্রতি বছর এটাকে স্ট্যাম্পিং করাতেই হয়। এটা কি আজকে একদিনের জন্য? না, কালকেও আছে। দুদিন ধরে।
আর কোনো বিশেষ বার্তা এই ব্যাপারে সচেতনতার জন্য? সচেতনতার জন্য আমাদের আরেকটা উইং আছে, হ্যাঁ, তারা তো সচেতন করেই দেয়। স্কুল কলেজ থেকে শুরু করে কিছু কনজিউমার ফোরাম আছে আমাদের, তারা এই কাজটা করে দেয়। এটা আমাদের 25-30 বছর থেকে হয়ে আসছে। এটা আমাদের প্রত্যেক বছরই হয়। কাটা বাটখারা রিনু আগে যেরকম আমাদের জলপাইগুড়ি যেতে হতো, আমাদের যে সৃষ্টিকর্তা আছে পরিমল কুমার দত্ত, উনি এটা করে গেছেন। আগে তো আমাদের ব্যবসায়ী কম ছিলেন, এখন অনেক হয়ে গেছে। এর জন্য আমরা প্রত্যেক বছরই আমাদের বাজারে ক্যাম্পটা করি, যাতে ওরা সারাদিন ব্যবসাও করতে পারে, আমাদের পাল্লা বাটখারা এটা রিনুয়ালও করে যেতে পারে। আচ্ছা, এর জন্য আমাদের শিলিগুড়ি বৃহত্তর ব্যবসায়ী সমিতি দেখেন, ওনারাও আমাদের সহযোগিতা করেন। এটা কদিন চলবে? এটা 2 দিন চলবে, আজকে আর আগামীকাল। মোটামুটি কতজন এর আওতায় আসবে তাও? 400 জনের কাছাকাছি হয়ে যায় আমাদের। কেন এটা রিন্যুটা কেন করবে? রিনু প্রত্যেক বছরই করতে হয় যেন কাস্টমাররা জিনিস কিনে না ঠকে। এটা রিনুটা এর জন্যই করা, পাল্লার মাপটা যেন ঠিক থাকে। আর আমাদের বাজারে এইটাও আমরা করি, অফিসারদের দিয়ে মাঝে মাঝে চেক করা হয়। কেউ যদি পাল্লার পরিমাণ, ওজনের পরিমাণ কম হয়, তাদের একটা ফাইনের সিস্টেমও করে যায়। এটা আমরা ব্যবসায়ী সমিতির থেকে অফিসকে বলা আছে।